মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন এমন একটি আলোচনা বহুদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে। তবে এবার এতে সরাসরি আপত্তি তুললেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, গাজায় চলমান যুদ্ধের সঙ্গে ট্রাম্পের সম্পৃক্ততা থাকায় শান্তি পুরস্কার পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তার। ম্যাক্রোর মতে, যে ব্যক্তি এত বড় সংঘাতের মূলে রয়েছেন তিনি কখনো শান্তির দূত হতে পারেন না। তিনি স্পষ্ট করে জানান, গাজার রক্তপাত থামানো ছাড়া নোবেল শান্তি পুরস্কারের আলোচনায় ট্রাম্পের নাম রাখা অনুচিত। তার এই বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্ক উস্কে দিচ্ছে। এর আগে ট্রাম্প জাতিসংঘকে তীব্র সমালোচনা করে বলেন, বিশ্ব সংস্থাটি সংঘাত নিরসনে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, জাতিসংঘ কেবল নিন্দা আর প্রস্তাবেই সীমাবদ্ধ থাকে, বাস্তবে কোনো সমাধান দেয় না। এই বক্তব্য বিশ্ব মিডিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প ক্ষমতায় থাকার সময় একাধিক যুদ্ধের ইতি টেনেছেন, তাই অনেকের চোখে তিনি নোবেলের দাবিদার। কিন্তু গাজার বর্তমান পরিস্থিতি তার সব কৃতিত্বকে আড়াল করে দিচ্ছে। ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যে স্পষ্ট হলো, বিশ্ব নেতাদের চোখে ট্রাম্প এখন শান্তির প্রতীক নয়, বরং নতুন করে প্রশ্নবিদ্ধ এক চরিত্র। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।